ওয়েলকাম ব্যাক টু মাই আজকের ভিডিওটা যদি আপনি ধৈর্য ধরে দেখতে পারেন তাহলে আপনার যে পলিসি ইস্যুটা রয়েছে সেটা 100%, আমি বলবো যে 100% আপনাকে সমাধান করে দেখাবো কিভাবে আপনি পলিসি ইস্যুটা সমাধান করবেন সেই বিষয়টাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন প্রথমে ফেসবুকে চলে যাই। পলিসি ইস্যু রিমুভ করার জন্য আপনাকে প্রথমে আপনার যে ফেসবুক প্রোফাইলটি রয়েছে বা পেজটি রয়েছে সেটিতে আসতে হবে। আসার পর উপরে যে আইকনটি রয়েছে এই আইকনটির মধ্যে আপনি ক্লিক করবেন। একটা ক্লিক করার পর এখানে অনেক অপশান রয়েছে, আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশানটিতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে দেখুন অনেকগুলো অপশান রয়েছে, ইনসাইট, ক্রিয়েশন, গ্রোথ, মনিটাইজেশন। এই মনিটাইজেশন যে অপশানটি রয়েছে এই অপশানটির মধ্যে আপনি একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পর দেখুন ইনস্ট্রিম অ্যাডস যে লেখাটি রয়েছে এটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল করে নিচে আসবেন। দেখুন এই পেজটির মধ্যে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রয়েছে। এখন আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটার একটা স্ক্রিনশট আপনাদেরকে নিতে হবে। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশটটা নেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক করুন, ব্যাক করে চলে আসুন। চলে আসার পর আবার এই পেজটাতে আসুন। আসার পর আপনারা স্ক্রল করে একটু নিচে আসুন। আসার পর দেখুন এখানে একটা অপশান রয়েছে হেল্প অ্যান্ড সাপোর্ট, এইটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখুন আরেকটা অপশান রয়েছে রিপোর্ট এ প্রবলেম, এটার মধ্যে ক্লিক করবেন। এখানে দেখুন গো ব্যাক টু হায়ার ইউ স অ্যান ইস্যু অ্যান্ড চেক ইউর ফোন। তো আমরা এগুলা পড়ার দরকার নাই, আপনি নিচে চলে আসুন যে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এই অপশানটার মধ্যে একটা ক্লিক করুন। একটু অপেক্ষা করবেন কারণ এখানে একটা রিপোর্ট জেনারেট হবে। দেখুন এই পেজটাতে আসার পর আপনারা দুইটা অপশান রয়েছে, ইনক্লুড এবং ডোন্ট ইনক্লুড। আপনারা কি করবেন, ইনক্লুড যে অপশানটি রয়েছে এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান রয়েছে, আপনারা যদি ফেস থেকে সেটা পলিসি ইস্যুটা রিমুভ করতে চান তাহলে ফেসটাকে সিলেক্ট করবেন, আর যদি প্রোফাইল থেকে পলিসি ইস্যুটাকে সিলেক্ট করতে চান তাহলে প্রোফাইল থেকে সিলেক্ট করবেন। তো আমি প্রোফাইলটাকে সিলেক্ট করি। এই যে প্রোফাইলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনারা এখানে এই যে উপরে রয়েছে ডেসক্রাইব দ্য ইস্যু, আপনারা যে পলিসি ইস্যু এইটাকে আপনারা ডেসক্রাইব করতে হবে। এখানে সুন্দর করে আপনি এভাবে লিখতে পারেন যে ফেসবুক যে টিমের কাছে আপনি ওইভাবে অ্যাপ্লিকেশনটা লিখবেন যে আমি অরিজিনাল কন্টেন্ট আপলোড করি এবং আমার পেজে কোনো ধরনের ভায়োলেট অথবা কোনো ধরনের স্পাম, এই ধরনের কোনো ধরনের মিসবিহেভিয়ার বা সোশ্যাল হ্যারাসমেন্ট টাইপের। বন্ধুরা এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকুন তাহলে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি একটি লাইক দিন। আর সব শেষে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা কোনো রকম এই বিষয়টাকে স্কিপ না করে ভিডিওটাকে আপনারা সম্পূর্ণটা ভিডিওটা দেখুন, কারণ প্রতিটা মিনিটে কিন্তু আলাদা আলাদা বিষয় এখানে বলা হয়েছে, আপনি মিস করে যাবেন। কিন্তু যে ধরনের ফেসবুকের রেস্ট্রিকশনগুলো আছে সেই রেস্ট্রিকশনগুলো আপনি কোনোটাই ফলো করেন না, আপনি ফেসবুকের নিয়ম ফলো করেন। করার পরেও আপনার পেজে পলিসি ইস্যুটা রয়েছে, এই বিষয়টাকে বুঝিয়ে আপনি এখানে ওই যে পিকচারটা রয়েছে পলিসি ইস্যুর, এই পিকচারটা আপনি আপলোড ফ্রম ফোন এইটার মধ্যে আপনি ক্লিক করে এই পিকচারটাকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনি ডেসক্রাইব করবেন। এখানে আমি আমার ডেসক্রিপশানে একটা ডেসক্রাইব বা একটা লেটার আপনি দিয়ে রাখবো, আপনারা ইচ্ছা করলে কপি করে এটাকে আপনারা সেখানে সাবমিট করে তারপরে ছবিটা আপনাদের যে পলিসি ইস্যুর ছবিটা রয়েছে পিকচারটাকে দিয়ে আপনারা এখানে আপলোড করবেন, সাবমিট করে দেবেন। যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনারা আমাদের ডেসক্রিপশনে যে বিষয়টা দেওয়া থাকবে এই বিষয়টা কিন্তু হুবহু দেওয়ার চেষ্টা করবেন না। আমি আমার প্রোফাইল সংক্রান্ত আমার নাম সংক্রান্ত বিষয়ে এখানে কিছু কারেকশন করে আপনারা তারপর করার আগে কিন্তু এই নিয়মগুলোকে আপনাকে 100% মানতে হবে। সেই নিয়মগুলোর একটা হচ্ছে বিষয়টা হচ্ছে আপনাকে কিন্তু, যেমন আমাদের পলিসি ইস্যুটা কেন আসে, যখন আমরা স্প্যামিং কন্টেন্ট ইউজ করি অথবা আপনি কোনো একটা ভিডিও দিলেন যেটার মধ্যে মিউজিক দিয়ে ভিডিওটা দিলেন সে কারণে হতে পারে, অথবা এমন কোনো ভিডিও করলেন যেটা আপনি জানেনও না সেই ভিডিওটার কারণে পলিসি ইস্যুটা আসতে পারে। তো আপনি প্রথমে আনঅরিজিনাল যে কন্টেন্টগুলো রয়েছে, যেটা তো আপনি কন্টেন্ট আপনি ভালো বুঝবেন, সেই কন্টেন্টগুলোকে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর আপনি কিছুদিন লাইভ করবেন, লাইভ করার পরেই কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করবেন। কারণটা হচ্ছে ফেসবুকের কিন্তু অসংখ্য রুল রয়েছে স্ট্যান্ডার্ড বজায় রাখার জন্য। ফেসবুক কমিউনিটি গাইডলাইন রয়েছে, ইউটিউবের যেমন কমিউনিটি গাইডলাইন রয়েছে ফেসবুকেরও কমিউনিটি গাইডলাইন রয়েছে, কুকিজ পলিসি রয়েছে, ফ্রেন্ডলি কন্টেন্ট পলিসি রয়েছে, বিভিন্ন পলিসি রয়েছে। এই পলিসিগুলোর যদি কোনো একটা ভায়োলেট হয় তাহলে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা চলে আসে।
দেখুন একটা বিষয়, সেই বিষয়টা হচ্ছে আপনি যখন আপনার ফেজটা যদি খুবই নতুন ফেজ হয় তাহলে আপনি লক্ষ্য রাখবেন, যদি আপনার ফেজ নতুন ফেজ কিন্তু আপনি 2-1টা ভিডিও দিয়েছেন, অরিজিনাল ভিডিও দিয়েছেন, বাট আপনার ফেজে পলিসি ইস্যুটা চলে এসেছে, তাহলে বলবো যে আপনাকে কোনো চিন্তা করার দরকার নেই। কারণটা হচ্ছে নতুন একটা ফেজ খুললে পলিসি ইস্যুটা ক্রস থাকে, এবং আপনি যখন ধীরে ধীরে এখানে ভিডিও আপলোড করতে থাকবেন, ভিডিও দিতে মেকিং করতে থাকবেন, দেন আপনার ভিডিও মেকিং করার উপর ওয়াচ টাইম যখন বাড়তে থাকবো, যখন আপনি অরিজিনাল ভিডিও দিতে থাকবেন তখনই কিন্তু আপনার এটাকে গ্রিন হবে। তো শুরুতে যদি আপনি একটা পেজ খোলার পর প্রোফাইলে যদি আপনি এটা ক্রস দেয়া থাকে তাহলে কিন্তু আপনি এখানে দুশ্চিন্তার কিছুই নেই, আপনাকে কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন আর শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।